जय जय श्री गुरुनिताय गुरुशीतनाथ प्रेमानंदे हरि हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरे हरे बोल अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः अखण्डमण्डलगणं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धु भवेश पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त श्री राधाकान्त नमोस्तुते हरिहराय नमो कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन भज श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই সাই গো সাই করে চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই সাই গো সাইদার মই তার দাস তার সবার পদরেণ মোর পঞ্চগ্রাস তাদের চরণে সেবী ভক্ত শনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে রোজে করলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করলেন প্রকাশ এই ছয় গোসাই যাবে করুণা করিবে রোজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য মিলিবে মনের আনন্দিতে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন রাজস্থানী রত্ন দেবী রত্ন সিংহাসন রাধা কুণ্ডু সমকুণ্ডু গিরি গোবর্ধন মনের আনন্দিতে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই এমন দয়াল ঠাকুর মোর বৈষ্ণব গোসাই কৃষ্ণ বিনে প্রেম দিতে আর কেহ নাই
বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু, ইহকালের প্রেমদাতা পরকালের বন্ধু। তোমা বিনে অন্য গতি হবার ভেবে নাই, শ্রী চরণ ভুলে দয়া করো হে গোসাই। শ্রী গুরু বৈষ্ণব পদ পত্র পরিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারে, 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 জয় রাধা মধুময় শ্রী বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী এক গাছে মালা গাঁথলেন গোবিন্দ গলে পরাবে বলে। মালা তো গাঁথলেন, কিন্তু কি করে গোবিন্দ গলায় দেবেন, কি করে তিনি বাড়ি থেকে যাবেন? মনে মনে চিন্তা করছেন, মালা তো গাঁথলাম, কিন্তু আমি বধূর দর্শনে যাব কি করে? আমাকে তো বাড়ি থেকে বেরোতেই দেয় না, আমি কি করে যাব? এমন সময় বৃন্দাবনে প্রবেশ করলেন, বললেন, রাধে কি হয়েছে? রাধা রানী বললেন, বৃন্দা তুই এসেছিস, খুব ভালো করেছিস সুখে। আমি আমার প্রাণ বধূর জন্য এক গাছে মালা গেঁথেছি, আমার প্রাণ বধূর গলায় এই মালাটা পরিয়ে দিয়ায়। বৃন্দা বললেন, রাধে তোর বধূর গলায় যে আমি মালা পরিয়ে দিয়ে আসবো, বিনিময় তুই আমাকে কি দিবি? রাধারানী বললেন, বৃন্দা তুই যদি আমার বধূর গলায় মালা পরিয়ে দিয়েছিস, তাহলে আমি তোকে আমার গলায় যে এই যে গজমতি হার আছে, এই হার তোকে উপহার দেব, এই হার তোকে উপহার দেব।
বৃন্দা বললেন, রাধে, প্রথমে গজ বাঁধতে, শেষে হাড় বাঁধতে, মাঝে যে মতি থাকে, গজ মতি হাড়, প্রথমে গজ বাঁধতে, শেষে হাড় বাঁধতে, মাঝে যে মতি থাকে ওই মতি আমাকে দে। যেন তোদের যুগল পদে মতি থাকে, যেন যুগল পদে মতি থাকে, যেন যুগল পদে মতি থাকে, আর কিছু চাই না রাধে, যেন যুগল পদে মতি থাকে, আর কিছু চাই না রাধে, যেন যুগল পদে মতি থাকে, যেন যুগল পদে মতি থাকে। বৃন্দা রাধা রানীকে প্রণাম করে মালা হাতে করে নিয়ে চললেন। কোথায় গোবিন্দ আছে? যেতে 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 মালা হাতে করে নিয়ে চললেন। কোথায় গোবিন্দ আছে? কোথায় গোবিন্দ আছে? যে দেখে রাধা কুণ্ড তীরে গোবিন্দ আর সুবল দুজনে কথা বলছেন বসে। দেখে গোবিন্দ সুবলের সাথে কথা বলছেন, সেই সময় বৃন্দাবতী গেলেন। যে দেখেন দুজনা রয়েছেন ভক্ত এবং ভগবান। রাধারানী মালা দিয়েছেন, এক গাছে মালা, যে গোবিন্দ গলায় পরিয়ে দেবে। বৃন্দা এখন কাকে দেবে? গোবিন্দর গলায় দিলে ভক্তকে অপমান করা হয়, ভক্তকে অবজ্ঞা করা হয়। আর যদি ভক্তকে দেওয়া হয় তাহলে রাধারানীর কথাকে অমান্য করা হয়। রাধারানী বলেছেন যে আমার প্রাণবধূর গলায় বৃন্দা তুই এই মালা পরিয়ে দিবি। তখন বৃন্দা যদি সুবলের হাতে মালা অর্পণ করলেন। সুবল, এই নাও, রাধারানী এই মালা পাঠিয়েছে গোবিন্দ গলে পরাবার জন্য। সুবল ধরে মালা গোবিন্দ গলায় পরিয়ে দিলেন। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। সুবল মালা ধরে গোবিন্দ গলায় পরিয়ে দিলেন। যখনই গোবিন্দ গলায় মালা পরালেন, গোবিন্দ মালা পেয়ে মালা একবার বুকে, একবার মাথায়, একবার বুকে, একবার মাথায়, মালা একবার বুকে, একবার মাথায়, একবার বুকে, একবার মাথায়, একবার বুকে মালা, একবার মাথায়। সুবল বললেন, কানাই তুই কি করছিস? মালা একবার বুকে নিচ্ছিস, একবার মাথায় নিচ্ছিস। গোবিন্দ বললেন, সুবল, এই যে গুরুদত্ত মালা রে, এই যে গুরুদত্ত মালা রে, মালা একবার বুকে, একবার মাথায়, গুরুদত্ত মালা রে,
যে গুরুদত্ত মালা রে, একবার বুকে একবার মাথায়, গুরুদত্ত মালা রে, একবার বুকে একবার মাথায়, গুরুদত্ত মালা রে, একবার বুকে একবার মাথায়, গুরুদত্ত মালা রে, মালা একবার বুকে একবার মাথায়, যে গুরুদত্ত মালা রে। গোবিন্দ বললেন, সুবল, গোবিন্দ বললেন যে সুবল, এই মালা পরে আমার রাধা রানীর কথা মনে পড়ে গেল। রাধা গন্ধ পাচ্ছি এই মালা থেকে, আমার রাধা রানীর কথা মনে পড়েছে। বল, যেন যেন প্রকারে তুমি আমাকে রাধা রানীকে দর্শন করো। তুমি আমাকে রাধা রানীকে দর্শন করো সুবল। তুমি যা বটে যাও, যা বটে রাধা রানী আছে, যা বটে সুবল, যা বটে, আবার যা বটে, যা বটে মানে সুবল যা, আবার যা বটে মানে যা বটে রাধা রানী আছে। এই বললেন যা বটে সুবল, যা বটে রাধা রানী আছে, রাধা রানীকে এনে আমাকে দর্শন করো। তুমি যদি আমাকে রাধা রানীকে দর্শন করাতে পারো সুবল, তাহলে জনমে জনমের তরে তোমার চরণের আমি দাস হয়ে যাব। তুমি আমাকে রাধা রানীকে দর্শন করো। সুবল বললেন যে কানাই, তুই কজনার দাস হবি রে ভাই? তুই কজনার দাস হবি রে, তুই কজনার দাস হবি রে, তুই কজনার দাস হবি রে। কানাই বললেন, সুবল তুমি যাও, আমার রাধা রানীকে তুমি নিয়ে আসো। সুবল চলে গেলেন যা বটে, যা বটে যে যা বটে উঠলেন, যেখানে রাধা রানী থাকেন আয়ান ঘোষের বাড়িতে, যা বটে জটিলা মা দেখে বললেন, সুবল তুই কি দরকারে এসেছিস রে আমাদের বাড়িতে? সুবল বললেন যে আমি বাঁশরি খুঁজতে এসেছি। बांसुरी पूजी पूजी हम भेता आवलो, बांसुरी पूजी पूजी हम भेता आवलो, बांसुरी पूजी पूजी हम भेता आवलो, बांसुरी पूजी पूजी आहा बांसुरी पूजी पूजी हम भेता आवलो। पानी पियास मोर पार नहीं सारे, पानी पियास मोर पार नहीं सारे, पानी पियास मोर पार नहीं सारे। সুবল বললেন আমি বাঁশরি খুঁজি খুঁজি আম ভেতা হলো, পানি পিয়াসে মোর বাত নাহি সরে। আমাদের শ্যামলী গাভীর কমলিনী বাঁশরি হারিয়ে গেছে, তাই বাঁশরি খুঁজে খুঁজে হাম ভেতা হলো।
পানি পিয়াসে মোর বাপ নাহি সরে। আমি এই বাঁশুরি খুঁজতে খুঁজতে আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে জল দাও। জটিলা বললেন যে তা জল কি আমার কাছে আছে? জল রান্নাঘরে রন্ধনশালায় চলে যাও, বৌমা রান্না করছেন, ওখানে বৌমাকে যে জল চায় বৌমা জল দেবে। সুবল রন্ধনশালায় যাচ্ছেন, সে সময় কুটিলা বললেন, মা তুই কাকে পাঠাচ্ছিস রন্ধনশালায়? তুই বউয়ের কাছে কাকে পাঠাচ্ছিস? এই যে হলো চোরের সখা, এই যে কৃষ্ণের সখা, এই যে হলো চোরের সখা অর্থাৎ গোবিন্দ। কি করেন? তার কি অভ্যাস? তার চুরি করা অভ্যাস। কি চুরি করা অভ্যাস? গোপীদের মন চুরি করা অভ্যাস। তিনি মনচোরা, তিনি গোবিন্দ হলেন মনচোরা। গোপীদের মনকে হরণ করে নিয়েছিলেন রাসে, বংশীর ধ্বনি করে। তাই কৃষ্ণ হচ্ছেন গোপী মনচোরা। তাই বলছে এ যে হলো চোরের সখা। কুটিলা বলছে সুবল যে হলো চোরের সখা, তুই একে রন্ধনশালায় পাঠাচ্ছিস? এ কি করতে কি না করে, তুই কেন পাঠাচ্ছিস? জটিলা বললেন, শোন সুবল, আজকে আমার ছেলে আয়ান বাড়িতে আছে, তা তুই তো মানে রন্ধনশালায় যাচ্ছিস, আয়ান তো কালীর ভক্ত, তা তোকে একটা গান শিখিয়ে দে, এই গানটা করতে করতে যা, তাহলে আর তোকে কিছু বলবে না, আয়ান দেখলো কিছু বলবে না। এই গানটা করতে করতে তুই যা। শ্যামা মার শ্যামা মার আমি শ্যামে শ্যামা মার, 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 শ্যামা মার শ্যামা মার আমি শ্যামের 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 শ্যামা মার, শ্যামা মার শ্যামা মার। ও সুবল, তুই এই গানটা করতে করতে যা, তাহলে আর আয়ান কিছু বলবে না তোকে। সুবল বললেন, ও মা তোরাও এই গান করিস নাকি? আচ্ছা খুব ভালো ভালো, এই গানেই কর। রন্ধনশালাতে সুবল চলে গেলেন, রাধারানীকে বললেন, রাধে আমি চলে এসেছি, তোমাকে আমি নিতে এসেছি, চলো রাধে। রাধারানী বললেন, আইসরে সুবল কানের ভাই একই অপরূপ দেখা, আইসরে সুবল পরাণের ভাই, আইসরে সুবল পরাণের ভাই একই অপরূপ দেখা, সুবলে কি
অপরূপ দেখা, একই অপরূপ দেখা, সুবল একই অপরূপ দেখা। অভূত বনে আছয় কেমনে, তোমার মরম সখা। সুবল কহত বনে আছয় কেমনে, কহত বনে আছয় কেমনে, তোমার মরম সখা। সুবল তোমার মরম সখা। কহত বনে আছয় কেমনে, কহত বনে আছয় কেমনে, তোমার মরম সখা। সুবল তোমার মরম সখা, তোমার মরম সখা। সুবল তোমার মরম সখা। রাধারানী বললেন, সুবল কহত বনে আছাই কেমনে, তোমারও মরম সখা। সুবলের যে মরম সখা রাধারানীর, সে প্রাণ বধূয়া। সুবলের মরম সখা যদি ভালো থাকে, রাধারানীর প্রাণ বধূও ভালো থাকবে। তাই ঘুরিয়ে বললেন, কহত বনে আছয় কেমনে, সুবল তোমার মরম সখা। সুবল বললেন যে, রাধে তোমাকে আমি নিতে এসেছি, তুমি চলো। কৃষ্ণ ধুলোয় গড়াগড়ি যাচ্ছে তোমার জন্য, তোমাকে দেখার জন্য সে পাগল হয়ে আছে। তুমি চলো আগে, তুমি দেখা দিয়ে দর্শন দিয়ে তার প্রাণ বাঁচাও। তোমার অদর্শনে তার প্রাণ বাঁচে না, তোমার দর্শন পেলে সে প্রাণ ফিরে পাবে। আগে চলো রাধে, তুমি দর্শন দেবে আমার সখা কৃষ্ণকে। রাধারানী বললেন, ও সুবল এখন যে দুপুরবেলা আমি কি করে যাব, এই সময় তো আমি যেতে পারবো না, আমি কি করে যাব সুবল? আমি কি করে যাব, আমি তো যেতে পারবো না, এখন আমি কি করে যাব? সুবল বললেন, ধরিয়া আমার বেশ তুমি যাবে বনে, ধরিয়া তোমার বেশ আমি থাকবো ঘরে। ধরিয়া আমার বেশ তুমি যাবে বনে, ধরিয়া তোমার বেশ আমি রব ঘরে। ধরিয়া তোমার বেশ আমি রব ঘরে। ধরিয়া আমার বেশ তুমি যাবে বনে। রাধারানী বললেন, সুবল এত ভালো যুক্তি করেছিস, তাহলে তাই হবে সুবল। এবারে রন্ধনশালাতে দুইজন আরো বসন বদল হচ্ছে। রাধারানীর নীলাম্বরী শাড়ি সুবলকে দিলেন, সুবলের ধুতি সুবলের বস্ত্র রাধারানী পরলেন।
সেজেছেন, আর রাধারানীর নীলাম্বরী শাড়ি সুবল করে মাথায় ঘুমটা দিয়ে রাধারানী সেজে রন্ধনশালায় রইলেন। রাধারানী বললেন, সুবল, আমি তো তোমার পছন্দ করেছি ভাই, আমি তো সুবল সেজেছি, কিন্তু তবু তো আমি যেতে পারবো না। বলছি, কেন রাধা? বলছি, এতকাল ভাবলাম যে আমার শাশুড়ি ননদী বুঝে আমার কৃষ্ণ সেবায় বাধা দিচ্ছে, আমি কৃষ্ণ সেবা করতে পারি না, এখন দেখি আমার নিজের দেহটাও আমাকে কৃষ্ণ সেবায় বাধা দিচ্ছে। সুবল বললেন, কেন রাধা? রাধারানী বললেন, সুবল, আমি যে ছেলে সেজেছি, তোমার বেশ ধরেছি, কিন্তু ছেলেদের তো পয়োধরে থাকে না, আমার এই দুহু পয়োধর কেমনে লুকাবো, আমি কি করে যাব? সুবল বললেন, রাধে, তুমি যোগমায়াকে স্মরণ করো, তোমার তো দেবী যোগমায়া আছে, যোগমায়াকে স্মরণ করো, যোগমায়া তোমার যাবার বনে যাবার ব্যবস্থা করে দেবে। রাধারানীকে সুবল এই কথা বলার পরে রাধারানী যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া মা মাগো, যোগমায়া মা মাগো, যোগমায়া মা মাগো, যোগমায়া মা, দেখা দে মা, দেখা দে মা, যোগমায়া মা মাগো, যোগমায়া মা মাগো, যোগমায়া মা, দেখা দে মা, দেখা দে মা, যোগমায়া মা মাগো, যোগমায়া মা, দেখা দে মা, দেখা দে মা, যোগমায়া মা মাগো, যোগমায়া মা মাগো, যোগমায়া মা, দেখা দে মা, দেখা দে মা, যোগমায়া মা মাগো, যোগমায়া মা মাগো, যোগমায়া মা, দেখা দে মা, দেখা দে মা, যোগমায়া মা মাগো, যোগমায়া মা মাগো, যোগমায়া মা। এমন সময় যোগমায়াটা বাছুরি রূপ ধারণ করে রন্ধনশালায় দরজায় এসে দাঁড়ালেন। সুবল বললেন, ওই দেখো রাধে, যোগমায়া বাছুরি রূপ ধারণ করে এসে দেখা দিয়েছে, তুমি এইবারে বাছুরি কোলে করে নিয়ে চলে যাও, আর কোনো অসুবিধা হবে না। কারণ সুবল এসেছিল কি করতে? বাছুরি খুঁজতে এসেছিল, তাই দেবী যোগমায়া বাছুরি হলেন। এইবারে বাছুরি কোলে নিয়ে রাধারানী চললেন গোবিন্দের সঙ্গে দেখা করতে, গোবিন্দ দর্শন করবে, এই আশা মনে নিয়ে বাছুরি কোলে নিয়ে এক পা দু পা করে রাধারানী ঘর থেকে বের হলেন। জটিলা বললেন, ও সুবল, তুই বাছুরি পেয়ে কি আমাদের কথা ভুলে গেলি? আমাদের না বলেই তুই চলে যাচ্ছিস? তো বলে তো যাবি একটু, তুই বাছুরি পেয়ে আর আমাদের কথা মনে নেই তো? রাধারানী বললেন, হ্যাঁ, আমি বাছুরি পেয়েছি, আমি চলে যাচ্ছি। জটিলা বললেন, শোন সুবল, তোকে একটা কথা বলি, তুই তো কৃষ্ণের মরম সখা, তা তুই যদি কৃষ্ণকে বলিস তাহলে সে শুনবে। সুবল বললেন, কি বলবো? তুই বলবি কৃষ্ণকে, কৃষ্ণ যেন আমার বৌমার নাম ধরে বংশীর ধ্বনি না করে। জয় রাধে। কৃষ্ণ যেন
আমার বৌমার নাম ধরে বংশীর ধ্বনি না করে তুই তোর সখা কৃষ্ণকে একটু বারণ করে দিবি, ও যেন আর আমার বৌমার নাম ধরে আরে বাঁশি না বাজায়। সুবল বেশে রাধারানী বললেন, সুবল বেশ ধরেছে, পাছুরি করে নিয়েছে, কিন্তু বলে তো তিনি রাধারানী। সুবলের বেশ ধরে গোবিন্দ দর্শনে চলেছে। তখন সেই সুবল বললেন, ওমা, আমি কৃষ্ণের পাশে থাকলে কৃষ্ণ বাঁশি বাজায় না। জয় রাধে রাধে। আমি পাশে থাকলে কৃষ্ণ বাঁশি বাজায় না। জটিলা বললেন, তাই সুবল, তুই পাশে থাকলে কৃষ্ণের, তাহলে কৃষ্ণ আর বাঁশি বাজায় না? বাহ, তাহলে তো খুব ভালো। জানিস, তোর সখা কৃষ্ণ যখন বাঁশি বাজায়, আমার বৌমা তখন ঘরে ঠিক থাকতে পারে না, উন্মাদিনী পাগল হয়ে যায়। তখন সে ছুটে বনে যাওয়ার চেষ্টা করে, সে পাগল হয়ে যায়। তাহলে তুই কাছে থাকলে যদি বাঁশি না বাজায়, তাহলে আমি তোরে করি আশিস, জন্মে জন্মে কৃষ্ণের পাশে থাকিস। হরি বল, হরি বল, রাধে রাধে। আমি তোরে করি আশিস, জন্মে জন্মে কৃষ্ণের পাশে থাকিস। আমি তোরে করি আশিস, জন্মে জন্মে কৃষ্ণের পাশে থাকিস। তাই জটিলা বললেন সুবলকে, যে সুবল, আমি তোরে করি আশিস, জন্মে জন্মে কৃষ্ণের পাশে থাকিস। রাধারানী জটিলার আশীর্বাদ পেয়ে গেলেন জন্মে জন্মে কৃষ্ণের পাশে থাকার। তাই সেই জন্মে জন্মে সেই ভগবানের পাশে রাধারানী রয়েছেন, শ্রী কৃষ্ণের বামে রাধারানী রয়েছেন। জয় রাধে রাধে, রাধারানী কি জয়। রাধারানী সুবলের বেশ ধরে সেই বাঁশুরি তুলে নিয়ে গেলেন, যে দেখেন যমুনার কুলে গোবিন্দ ধুলায় লোটাপুটি যাচ্ছেন। যে বললেন, ও সখা। গোবিন্দ উঠে বললেন, সুবল, তুই আসলে, আমার রাধারানী কোথায়? সুবল বললেন, আমি তো রাধারানীকে আনতে পারিনি। বলছে, কেন? বলছেন, আমি যাবটে যেতে পারিনি, তাই রাধারানীকে আনতে পারিনি। রাধারানী মনে মনে ভাবছেন, বধূ, তুমি আমায় কত ভালোবাসো, একটু পরীক্ষা করে দেখে। তাই রাধারানী বলছেন যে আমি তো যেতে পারিনি। রাধারানী সুবলের বেশ ধরে যখন গোবিন্দের পাশে গেলেন, তখন সেই সুবল বলছে, আমি তো যেতে পারিনি। রাধারানী যাবটে যেতে পারিনি, তাই রাধারানীকে আনতে পারিনি। তা সখা কৃষ্ণ, তুই যদি বলিস, চন্দ্রবলিকে এনে দিতে পারি। সুবল বললেন, আমি চন্দ্রবলিকে এনে দিতে পারি, তুই যদি বলিস। কৃষ্ণ বললেন, সুবল রে ভাই, পানি পিয়াসে অনল পান করলে কি পানির পিপাসা মেটে? তার জল পিপাসা পেয়েছে আমার, আর তুমি আগুন পান করাচ্ছ। অর্থাৎ কথায় যেটা বলে যে দুধের স্বাদ কখনো ঘোলে মেটে না, মানে দুধের স্বাদ দুধেই মেটে, দুধের স্বাদ কখনো ঘোলে মেটে না। তাই গোবিন্দ বলছেন সুবলকে যে তুমি জল পিপাসার জায়গায় আমাকে অনল পান করাবার কথা বলছো।
আমি চেয়েছি রাধা রানীকে দর্শন করতে, আরে তুমি বলছো চন্দ্রাবলীর কথা। না, চন্দ্রাবলীর আমাকে দর্শন করার আমার কোনো দরকার নাই, আমাকে রাধা রানীকে এনে দর্শন করো। যদি তা না হয় তবে রাধা কুণ্ড তীরে আমি ঝাঁপ দিয়ে আমার প্রাণ ত্যাগ করব। যখন রাধা কুণ্ডে ঝাঁপ দিতে যাবেন তখন সুবল হাতখানা ধরলেন, ধরে বললেন, বধূ তুমি আমাকে চিনতে পারোনি? আমি সুবলের বেশ ধরে আমি রাধা রানী এসেছি তোমার পাশে। এখন তো দিনের বেলা, আমি কি করে তোমার কাছে আসবো? তাই সুবল আমার নীলাম্বরী পরে রন্ধনশালায় রয়েছে, আর আমি সুবলের বেশ ধরে আমি তোমার পাশে এসেছি। বধূ তুমি আমাকে চিনতে পারোনি? তখন কৃষ্ণ বললেন, রাধে তুমি এইভাবে সুবল বেশে এসেছো, তুমি আমার সাথে দেখা করতে, ধন্য ধন্য রাধে। তুমি সুবল বেশ ধরে, বাহ তোমাকে ভালো মানিয়েছে রাধে, তোমাকে এই সুবল বেশে ভালো মানিয়েছে। রাধা রানী আর কৃষ্ণ দুজনে মিলে কথোপকথন হচ্ছে, সুখ দুঃখের আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু কত সময় কথা বলছে, কেউ কিছু বলছে না। কারণ সবাই দেখছে কৃষ্ণ সুবলের সাথে কথা বলছে, কিন্তু ও যে রাধা রানী এটা তো কেউ দেখছে না। কারণ সুবলের বেশ ধরে, তখন সে সুবলের বেশ ধরেছে, তাই এত কথা বলছে, এত গল্প করছে, পাশে বসে রয়েছে, কেউ আর বলছে না কিছু। কিন্তু সুবল এমনি সময় কত কথা, যদি একবার কখনো একটু দেখা করতে যায় তা নিয়ে কত কথা। রাধা রানী কৃষ্ণ কলঙ্কি নেই, কত কথা শুনতে হয়, ঘরে বাইরে দর্শন করতে দেয় না, কথা বলতে দেয় না, কত কষ্ট দুঃখ। কিন্তু এখন সুবলের বেশে যে এত সময় কথা বলছে, এত সময় পাশে রয়েছে, কোনো ব্যাপার নেই, কোনো কারণ, সবাই দেখছে, পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। কারণ বলবে কেন? দেখছে কৃষ্ণ বসে আছে আর সুবল বসে আছে, ওখানে যে সুবলের জায়গায় রাধা রানী রয়েছে তা কেউই বুঝতে পারলেন না। তাই সেই সুখের মধুর প্রেম আলাপনে তারা দুজনে মত্ত হয়ে আছেন। দুজনের মিলন হলো সুবল বেশে, সুবল মিলন হলো, অর্থাৎ সুবল বেশে রাধারানী গোবিন্দের সঙ্গে মিলন করলেন, সুবল মিলন। আর ওদিকে সুবল যে রাধারানীর বেশ ধরে নীলাম্বরী শাড়ি পরে রন্ধনশালায় রয়েছেন, সুবলকে তো আনতে হবে। সুবল তো সেখানে রন্ধনশালায় বন্দী রয়েছে। সুবল ভাবছেন যে রাধা রানী তো রাধা কুণ্ডে রয়েছে, আমি রন্ধনশালায় আর কত সময় থাকবো? কারণ সুবল তো রান্নার কিছুই জানেন না, কারণ সে তো ছেলে, কি করে সে রান্নার জিনিস জানবে? সুবল হাঁড়িতে চাল দিয়েছে, জল দিতে হয় তা তো সুবল জানে না। হাঁড়িতে চাল দিয়া সে জাল দিচ্ছে উনানে, এবারে চালটা চটপট চটপট করে ফুটে উঠছে, কারণ জল না দিলে শুধু চাল সে তো ফুটে উঠবে। সুবল ভাবছে যে এ কি হলো, চটপট করে আওয়াজ হচ্ছে কেন? সুবল বলছে যে ভাতে দেখি কথা কয়, এ কি অপরূপ ব্যাপার, ভাতে দেখি কথা কয়। জটিলা যে বলছেন, বউ কি করছিস তুই? আওয়াজ শুনে চালটা ফাটছে, তুই কি করছিস? কিন্তু সুবল তো কথা বলতে পারছে না, কারণ ওখানে তো রাধা রানী নেই, ওখানে আছে সুবল। তুই কি ভাত রান্না করছিস? সুবল বলছে,
না, মুখের আওয়াজ দিতে পারছে না। জটিলা বলছে, এ বউ, তুই রান্না করছিস? মুখ ছাড়া কোনো আওয়াজ নেই, কারণ কথা বললেই তো ধরে ফেলবো। তো সুবল, ও তো রাধারানী নয়। রাধারানীর নিলাম করে শাড়ি পরে মাথায় বড় ঘন্টা দিয়ে রন্ধনশালায় রয়েছেন, কিন্তু আদত সুবল। আর রাধারানী রয়েছেন গোবিন্দের পাশে, গোবিন্দের সঙ্গে কথা বলছেন। কোন জটিলা কুটিলা মনে মনে ভাবছে যে বউয়ের কি হলো, সুবল আসলো বাঁশুরি নিতে, আমাদের বউ তো ভালোই ছিল। সুবল বাঁশুরি খুঁজতে আসলো, সুবল তো বাঁশুরি নিয়ে চলে গেল, আমাদের বউ কেন কথা বলছে না? বউকে যাই জিজ্ঞাসা করা হয়, ও বউ, রান্না হয়েছে? তরকারি তো ঠিকঠাক ভাবে রান্না করতে পারছে না, কিসে কি দেবে বুঝতে পারছে না, যা মন চাচ্ছে যেমন তেমন করছে। ও বউ, তুই রান্না করছিস তো? এই একটাই আওয়াজ হচ্ছে। তখন এদিকে বড়াই মা আসলো। বড়াই মা আসার পরে জটিলা বলল, ওমা, আমাদের বউয়ের না কি হয়েছে জানেন, কোনো কথার উত্তর দিচ্ছে না। যা কিছু জিজ্ঞাসা করি বলছে কোনো কথায় আওয়াজ দিচ্ছে না। আপনি একটু দেখবেন আমাদের বউয়ের কি হলো। তো বলছে, তাহলে যাই, আমি রন্ধনশালায় যেয়ে দেখি তোদের বউয়ের কি হলো। রন্ধনশালায় সুবল তো রয়েছেন, বড়াই মা গেলেন। গেছেন পরে সুবল বলল, বড়াই মা, আমাকে এখান থেকে উদ্ধার করো। রাধা রানী রাধা কুণ্ডে গোবিন্দের সঙ্গে দেখা করতে গেছেন, গোবিন্দ দর্শনে গেছেন, আর আমি রন্ধনশালায় রাধা রানীর নিলাম করে রয়েছি, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। সুবল ইশারা করলেন বড়াই মাকে। বড়াই মা এসে বললেন যে তোদের বউকে ভূতে ধরেছে, ওই জন্য কোনো কথা বলছে না। জটিলা বললেন, তাহলে বড়াই মা কিসে সারবে, সেই ব্যবস্থা আপনি করে দিন। বড়াই মা বললেন, আমি যমুনার ঘাটে স্নান করাতে নিয়ে যাব। যমুনার ঘাটে স্নান করালেই ওর ভূত চলে যাবে, দেখবি তোদের যেমন বউ তেমনই থাকবে। জটিলা বললেন, আচ্ছা মা, তুমি তাহলে নিয়ে যাও, আমাদের বউকে যমুনায় যে যমুনার জলে স্নান করে নিয়ে আসো। এইবারে সুবলকে নিয়ে গেলেন বড়াই মা। নিয়ে যে দেখেন রাধা কৃষ্ণ দুজনে বসে কথা বলছেন। তখন সুবল বললেন যে, রাধে, এবার তুমি তোমার নিলাম করে নাও, আর আমার বস্ত্র আমাকে দাও, আমার ধুতি আমাকে দাও, তোমার নিলাম করে তুমি নাও। তখন রাধা রানীর নিলাম করে রাধা রানী নিলেন, আর সুবলের বস্ত্র সুবল পরলেন। তারপরে সখীদের নিয়ে রাধা রানী কলসি কাঠে করে জলে নিয়ে আনন্দে নৃত্য করতে করতে কলসি কাঠে নিয়ে আসছেন। যে আনন্দ মানে আনন্দে পুরো উৎফুল্লিত হয়ে গেছে রাধারানী। রাধারানীর আছে এত আনন্দ কেন আজকে? তার কারণ হচ্ছে অন্য অন্য দিন গোবিন্দর দিকে একটু তাকাতেও পারে না, আড়াল দিয়ে, পর্দাটি আড়াল দিয়ে দেয়। যদি দেখো ওই রাধারানী আসছে, পর্দা দিয়ে দিল, দরজা বন্ধ করে দিল মুখের পরে, গোবিন্দকে দেখতে দেয় না। কত জ্বালা, কত কথা, চোখে দর্শন করতে দেয় না, মুখে কথা বলতে দেয় না, হেঁটে যে দেখা করবে তা দেয় না, পাশে একটু বসতে দেয় না, দাঁড়াতে দেয় না, সব কিছুতে বাধা। আর আজকে সুবল বেশে রাধারানী এসে এত সময় ঘন্টার পর ঘন্টা গোবিন্দের সঙ্গে কথা বললেন, আলাপ আলোচনা করলেন, সুখ দুঃখের কথা বললেন। আজকে কেউ কিছু বলল না, কারণ সবাই দেখছে সুবলের সঙ্গে কৃষ্ণ কথা বলছেন। তাই রাধারানী আনন্দে উৎফুল্লিত হয়ে কলসি নিয়ে কলসি
কলসিতে জল নিয়ে যমুনার থেকে সখীদের নিয়ে নৃত্য করতে করতে যাচ্ছেন। কারণ আনন্দ কখন হয়, সাগরের সঙ্গে যখন নদী মিলিত হতে যায়, নদীর কখন ভাটা হয়, যখন সাগরের সঙ্গে মিলিত হতে যায় তখন নদীতে ভাটা দেখা যায়। আর জোয়ার কখন হয়, যখন সাগরের মিলিত হয় নদী, যখন নদী সাগরে মিলিত হয়ে ফিরে আসে তখন জোয়ারে উৎফুল্লিত হয়ে জোয়ার চলে আসে, কারণ তিনি সাগরের সঙ্গে মিলিত হয়ে এসছে। পৃথিবীতে কেউ যদি কাউকে ভালোবাসে, সে যদি তাকে একটু দর্শনও করতে পারে, তবু তার আনন্দে তার হৃদয় উৎফুল্লিত হয়ে যায় শুধু দর্শন করাতে। আর যদি তার সঙ্গে কথা বলতে পারে, তার পাশে বসতে পারে, তাহলে সে আনন্দের তো কোনো সীমা নাই। তাই রাধা রানী যেমন সাগরের থেকে নদী মিলিত হয়, সাগরে যে মিলিত হয়ে যখন এসে জোয়ারের ঢেউ তুলে দেয়, জোয়ার এসে তখন জোয়ারের জলে সবাই আনন্দ করে স্নান করে। কেন? নদীর এখন আনন্দের সময়। সেই জোয়ারে উৎফুল্লিত নদীতে যদি কেউ স্নান করে, তার জীবনেও সেই জোয়ারের মতন আনন্দ থাকে। তাই লোকে জোয়ারের জলে স্নান করে, ভাটার জলে কেউ স্নান করে না। যে জানবে বুঝবে সে ভাটার জলে স্নান করবে না, সে জোয়ারের জলেই স্নান করবে। তার জোয়ারের জলে স্নান করলে তার জীবনেও সেই জোয়ার আসবে, খুশির জোয়ার আসবে, আনন্দের জোয়ার আসবে। তা নদীর যেমন সাগরের সঙ্গে মিলিত হইয়া জোয়ার এসেছেন, সেই জোয়ার উৎফুল্লিত ফুলে ফেঁপে ওঠে নদী, তেমনি ভাবে রাধারানী এত সময় সুবল বেশে গোবিন্দের সঙ্গে কথা বলেছেন, তার পাশে থেকেছেন। সেই আনন্দে গোবিন্দকে প্রাণ ভরে দর্শন করেছেন। সেই আনন্দে রাধারানী কলসি কাকে নিয়ে নৃত্য করতে করতে সখীদের নিয়ে আসলেন। রাধারানী তখন কলসি কাকে নিয়ে আনন্দে উৎফুল্লিত হতে হতে সখীদের নিয়ে ঘরে ফিরে আসলেন। জয় রাধে রাধে। আনন্দ করতে করতে নেচে নেচে আসছে। জয় রাধে 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 রাধে। রাধারানী নৃত্য করতে করতে, রাধারানী নৃত্য করতে করতে এসছেন। এসে ঘরে ফিরে আসেন, যা বটে আসেন। বড়াই মা বললেন, এই নাও তোমাদের বউ। রাধারানী শাশুড়ি মাকে প্রণাম করলেন, কথা বললেন। জটিলা দেখলো বউ তো ঠিকই আছে, কিন্তু এরই ভিতরে যে কি হয়ে গেল জটিলা তা জানতে পারলেন না। যে রাধারানী যে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে আসলেন, কিছুই বুঝতে পারলেন না। রাধারানী গোবিন্দের দর্শনে আনন্দে নৃত্য করতে করতে ঘরে প্রবেশ করলেন। জয় রাধে, জয় রাধে রাধে, শ্রী রাধে রাধে। রাধা রানী কি জয়। জয় রাধা মাধব, 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 জয় রাধা
মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় 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 রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় 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 রাধা जय श्री वृंदाई गोपीनाथ प्रणाम जय श्री राधेश्याम राधा रानी की जय जय राधे राधा।